নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি এগ চাউমিন আর চিলি চিকেন, যেটা আমরা সকলেই কম বেশি কিন্তু পছন্দ করে থাকি। ঘরোয়া উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে এটা কিন্তু আমি বানিয়েছি। আমি কিন্তু দুটো রেসিপির জন্যই একসাথে সব সবজিগুলো কেটে নিয়েছি। দেখুন, গাজর, বিনস, বাঁধাকপি, এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, এগুলো কিন্তু সব যাচ্ছে চাউমিনে। জিরি করে পেঁয়াজটাও কিন্তু চাউমিনে যাচ্ছে। আর ডুমো ডুমো করে যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছুটা আদা রসুন কুচিয়েছি, এটা যাবে চিলি চিকেন। চিকেনটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ পেস্ট সাথে ময়দা নুন কর্নফ্লাওয়ার ডিম সয়া সস দিয়ে কিন্তু ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আগে থেকে নুন দিয়ে দেওয়ার জন্য একটু দেখুন জলটা ছেড়ে গেছে, আমি পরে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার আমি সাদা তেলকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে কিন্তু চিকেনের টুকরোগুলো তেলে ছেড়ে দিচ্ছি। শীতের দিন হোক বা গরম বর্ষার দিন, এরম খাবার হলে কিন্তু সন্ধে বা রাতের ডিনার কিন্তু জমে যায়। আমি লো ফ্লেমে সব কটাকে 5 মিনিট মতো কিন্তু ভেজে নিয়েছি। এরপর পরের পিঠটাও ঠিক এরকম হালকা বাদামি রং করে ভেজে নেব ওই 5 মিনিটের জন্য। সবকটা চিকেন কিন্তু এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি কিছুটা তেল তুলে নিয়ে সেই তেলে অল্প একটু রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা হালকা ভাজা হয়ে আসলে আমি ডুমো করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। ভালো করে পুরোটা এবার মিশিয়ে নিচ্ছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। একটু কিন্তু ভাজা হয়ে আসলে তখনই আমি এগুলো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো টমেটো সস। চিকেন ম্যারিনেশনে অতগুলো থাকলেও পকোড়া খেতে খেতে কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই অল্প একটুই আমি চিলি চিকেন করতে পেরেছিলাম। এবার আমি পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার মেশানো হয়ে গেলে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু হালকা একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ড্রাই না করে এরমভাবে কিন্তু আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার চাউমিনের জন্য আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি সাদা তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি গাজর দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ আর গাজরটা। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা। হালকা আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি আদা আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো বাঁধাকপিগুলো আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এটা আমি একটু হালকা ভেজে নেব, কারণ খুব একটা কাঁচা কাঁচা কিন্তু আমি রাখিনি, যেরকম রেস্টুরেন্টে রাখে আর কি। ভালো করে সব সবজিগুলোকে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি চাউমিনের ডিমটা দেওয়ার জন্য এই প্যানেতেই কিন্তু সবজিগুলোকে একটা সাইড করে নিচ্ছি। সাইড করে নিয়ে ডিমটাকে আমি ওই সাইডটাই কিন্তু দিয়ে দেবো 2টো ডিম। আমি কিন্তু আলাদা করে এটাকে ভেজে রাখতেই পারতাম, কিন্তু রাখলাম না, এই সাথেই আমি করে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে করতেই পারেন, ওটাতেই বেশি ভালো হবে হয়তো। কিন্তু খুব সহজেই কিন্তু এটা কিন্তু এরকমভাবে করলে হয়ে যায়। একটা সাইডে সবজিগুলোকে রেখে অন্য সাইডে ডিমটাকে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে এসছে। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি ডিমগুলোকে। এবার কিন্তু আমি ডিমগুলোকে সব সবজির সাথে আরেকবার ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, আর আন্দাজ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর 1 চামচ মতো টমেটো সস।
এবার আমি পুরো সসগুলোর সাথে ভালো করে আবার সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর কিছুটা গোলমরিচ ঝালের জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেকটু কিন্তু সয়া সস লাগবে বলে একটু সয়া সস দিয়েছি আর বাকি চাউমিনটাও ঢেলে দিচ্ছি সাথে, আর সামান্য একটু সাদা লবণ নিয়েছি। এবার মিশিয়ে নিলেই কিন্তু আমার চাউমিনটা একদম তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি কিছুটা কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক আমার এরকম রঙটা এসছে সয়া সসটা দেওয়ার পর বেশি করে। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।